মূসা আলাইহিস সালামের সময় গরুর পূজা কিভাবে শুরু হয়েছিল? এটি পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন তার জাতিকে ফেরাউনের হাত থেকে মুক্ত করে সমুদ্র পাড়ি দিল, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে পাঠালেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। তাওরাত কিতাব হলো পবিত্র কোরআনের মতো একটি আসমানি কিতাব, যা মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। আল্লাহর ডাকে মূসা আলাইহিস সালাম তখন তার জাতিকে 40 দিনের জন্য সেখানে রেখে তুর পাহাড়ের উদ্দেশ্যে চলে গেলেন। মূসা নবী চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই শামরি নামক এক জাদুকর ব্যক্তি বনী ইসরায়েলদেরকে পথভ্রষ্ট করতে শুরু করলো। শামরি বলল, দেখো, মূসা আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে আর আমাদের মধ্যে ফিরে আসবে না। তাই আমাদের এখন একটি প্রভুর প্রয়োজন পড়বে, যাকে আমরা দেখে দেখে পূজা করতে পারবো। শামরি তখন বনী ইসরায়েলদের সকলের সোনারূপা একত্রিত করে সেটাকে গলিয়ে একটি গরুর মূর্তি তৈরি করলো, এবং শামরি তার জাদুর মাধ্যমে রহস্যময়ভাবে সেই গরুর মূর্তিটির ওপর এমন কিছু